পিকনিক আসছি টিচিং হোম থেকে এই আরাম লাগছে টিচিং হোম থেকে কারণ পিকনিক আসে এখানে দেখি কার কেমন অনুভূতি হয়েছে সত্যি করে সব থেকে জানি প্রধান এখানে তোমার পিকনিক এসে কেমন লাগতেছে? প্রথম তো একটু ভালোই লাগছে, বাট সাউন্ডটা গেল, আমাদের অনুভূতি শেষ হয়ে গেল। স্যারের উপরে অনেক রেগে আছি, এই পিকনিকের মতো লাগতেছে না। তো নাচার জন্য এখন কি করতে পারি? একটা স্যাড সং দেন বাংলাটা। কেন কান্না করবেন নাকি? আর ভালো লাগে না। তো এখন কি করবেন? স্যারকে কিছু বলবেন? সরকার কি বলবো, উনি তো কিছু বলা যাবে না। ও সো স্যাড। আচ্ছা এখন তোমার কাছে আসা যাক, কেমন আছো তুমি? হাই গাইস, টাটা। তো তোমার এখানে পিকনিকে এসে কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে, প্রথমত ভালো লাগছিল, এখন অনেক ভালো লাগতেছে। ও তো কেন খারাপ লাগতেছে? না খারাপ আমার লাগতেছে না, কারণ সাউন্ড না থাকলে এখানে সমুদ্রের আলো বাতাস এগুলো দেখে অনেক ভালো লাগতেছে। ও তো নাচার জন্য একটু পিল লাগতো না? নাচলে মোবাইলে চার্জ আছে তো মোবাইলে আনন্দ, আমি বলি মোবাইলে আনন্দ আর হচ্ছে সবাই মিলে আনন্দ করে সবাই, তো সেজন্য তো এটা করার জন্য তো সবাই এখানে পিকনিকে আসে। পিকনিকে কি মোবাইলে সাউন্ড দিয়ে নাচা যাবে? এটার জন্য হালকা দুঃখ আসলে এটা মানে দেখানো যাচ্ছে না, কারণ এখানে ওয়েদারটা ভালো লাগতেছে আমার। ও তো আপনার সব মিলিয়ে কেমন লাগতেছে? সব মিলিয়ে মানে ভালো লাগতেছে। থেকে প্রথম তো প্রথম লাস্ট আমরা তো এরপর তো চলে যাব থেকে যাব। হ্যাঁ সেটা তো বলতেছি, তখন কি কান্না করবেন? কিছু বলতে যাচ্ছি না ভাই। আচ্ছা আমি কিছু বলতে পারবো না। তো এই আচ্ছা আমরা এখন টিচিং হোমের স্যারের কাছে যাচ্ছি। স্যার এখানে কিছু বলেন, আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? আই এম ভেরি এক্সাইটেড। আজকে আমার প্রান্তীয় স্টুডেন্টদের নিয়ে আজকে খুব সুন্দরভাবে আমরা আজকের এই ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা সম্পন্ন করলাম। সবাই খুবই সাপোর্টিভ, সবাই আমাকে আর্থিকভাবে এবং মানসিকভাবে খুবই সাপোর্ট করেছে, এটার জন্য আই এম ভেরি হ্যাপি। তো আমি বলি ভাই আপনাকে একটা, এই বছর ফার্স্ট নাকি এর আগের বছরও করছেন এরকম? দিস ইজ মাই ফার্স্ট তো ফার্স্ট অনুভূতি আপনার থেকে কেমন লাগতেছে এখন? এটা আমি বলতে পারবো না, এটা সবকিছুর একটা শিকড় থাকে, যে এই শিকড়ের কোনো কিনা একটা ইনভিজিবল দৃশ্য, এটা এমন ভাবে আমাকে আকর্ষণ করেছে, মুগ্ধ করেছে, আমি এটা বলে বর্ণনা করতে পারবো না। তো এখানে তো শুনতেছি যে ছেলেমেয়েরা বলে নাচতে পারে না, সাউন্ড নাই, সেজন্য তো ওরা অনুভূতিটা প্রথম থেকে ভালো লাগলে আমি বলি প্রথম থেকে ভালো লাগলে তো লাস্টে এসে ওদের থেকে ভালো লাগতেছে না। আই এম ভেরি এক্সট্রিমলি সরি এই জন্য, কারণ আমি আজ প্রায় এক বছর প্লাস হয়েছে আমি কোচিংটা দিয়েছি। টিচিং শিক্ষা বোর্ডে অবশ্যই সবাই চেনে, সবাই জানে, যার কারণে আমি। আচ্ছা তাক ছাড়, আপনার কাছে আপনার কিছুক্ষণ পরে ফিরে আসবো, আপনি একটু থাকিয়েন, আমি অন্যান্য ছাত্র থেকে জিজ্ঞাসা করে আসি কার কেমন লাগতেছে। ভাইয়া আপনার থেকে কেমন লাগতেছে? আপনার থেকে কেমন লাগতেছে? ইকা দাঁড়াও, তোমাদের থেকে কেমন লাগতেছে বলেন? তো তোমার বিরিয়ানি কিন্তু পানি খাই নাই, আপনারা তো বলে দুইটা নিয়েছেন। সাগর বালু আছে, বালুতে মুছে ফেলেন। ভাইয়া না ভাইয়া কিছু লাগবে না। নাইম তুমি কিছু বলবা? পিকনিকে এসে আপনার কেমন লাগতেছে? ও তো নাচতে পারেন না যে, সেটার জন্য কেমন লাগতেছে? আপনাদের মতো তো সেটা তো আমার দোষ না, সেটা তো স্যারের দোষ। আচ্ছা আপনাদের কাছে আপনাদের কাছে কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো, সবাই টাটা দেন। তোমরা কেউ কিছু বলবা? কিছু লাগবে ভাইয়া, কিছু
এখানে এখানে দলে দিলে সবাই পিকনিক করতেছে, এখানে কিন্তু আমাকে বাদ দিচ্ছে না ওরা সবার। তো তুমি কিছু বলবা? হ্যাঁ সৃষ্টি তুমি কিছু বলো। এ তোমরা এখানে কি করতেছো? তোমরা পানি খাবা? কি বলো হাবু ডুবু? একটা মাংস পাওয়া যাবে? ও বাজিং খাইম না খাইম। থ্যাংক ইউ। দাঁড়াও ঘুরে আসি। এ তোমরা চলে যাচ্ছ কেন? বাজি দাঁড়া হেবে লাগে। এই তোমরা এখানে কি করতেছ? তোমরা কি খাচ্ছ? বিরিয়ানি আমাকে দেওয়া যাবে? এই তোমার এখানে মাংস কেন? তোমাদের অনুভূতিটা কেমন হয়েছে? কেমন লাগতেছে এখন? তুমি কিছু বাবা কিছু বলো।